রাশিয়ার সাথে নতুন সামরিক জোট করেছে ভারত। এর মধ্য দিয়ে এখন থেকে ভারতের মাটিতে রুশ সেনাদের দেখা মিলবে। কিন্তু দক্ষিণ এশিয়ায় রাশিয়ার এই সামরিক উপস্থিতি কি ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। সম্প্রতি ভারত ও রাশিয়ার মধ্যে কার্যকর হয়েছে রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক্স সাপোর্ট বা RELOS চুক্তি। গত বছর গোপনে এই চুক্তি স্বাক্ষরিত হলেও চলতি বছরের জানুয়ারি থেকে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়েছে। এই চুক্তির সবচেয়ে বিস্ময়কর দিক হলো ভারত ও রাশিয়া এখন থেকে একে অপরের সামরিক ঘাঁটি, বন্দর ও বিমান ঘাঁটি সরাসরি ব্যবহার করতে পারবে। রুশ সরকারি পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী এই চুক্তির আওতায় দুই দেশ সাময়িকভাবে একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ ৩,০০০ সৈন্য মোতায়েন রাখতে পারবে। শুধু সৈন্য নয়, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি সামরিক বিমানও একে অপরের ঘাঁটিতে অবস্থান করার অনুমতি পাবে। ফলে ভারত মহাসাগরে যেমন রাশিয়ার উপস্থিতি বাড়বে, তেমনি রাশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্কটিক অঞ্চলে প্রথমবারের মতো প্রবেশের সুযোগ পাচ্ছে ভারত। ৫ বছর মেয়াদে করা এই চুক্তিটি বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার এক নতুন দিগন্ত হিসেবে দেখছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া যখন পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞায় কোণঠাসা, তখন মস্কোর জন্য এশিয়ার এমন এক বিশ্বস্ত অংশীদার খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি ছিল। অন্যদিকে জ্বালানি সংকটের এই যুগে ভারত রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তেল আমদানি করছে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা আর লোহিত সাগরের অস্থিরতার মাঝে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পুতিনের হাত ধরা ছাড়া দিল্লির সামনে বিকল্প ছিল খুব কম। আর এই সুযোগেই রসদ সহায়তার নামে তৈরি হলো এক শক্তিশালী সামরিক কাঠামো। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলছে, এই চুক্তি কেবল সৈন্য মোতায়েন নয়, বরং যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলায় একে অপরকে আকাশসীমা ও বন্দর ব্যবহারের বিশেষ সুবিধা দেবে। তবে ভারতের সাথে যুক্তরাষ্ট্রেরও একই ধরনের চুক্তি রয়েছে। কিন্তু ওয়াশিংটনের সাথে করা চুক্তিতে সৈন্য বা যুদ্ধজাহাজ মোতায়েনের মতো এমন স্পর্শকাতর বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল না, যা এবার রাশিয়ার ক্ষেত্রে দেখা গেল। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, একে একটি স্থায়ী সামরিক জোট বলা এখনই ঠিক হবে না। এটি মূলত একটি নমনীয় রসদ সহায়তা ব্যবস্থা। তবে ভারতের মাটিতে রাশিয়ার এই প্রবেশাধিকার দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর জন্য এক নতুন উদ্বেগের কারণ হতে পারে। বিশেষ করে ভারতের এই বহুমুখী কৌশল বা মাল্টি অ্যালাইনমেন্ট নীতি কিভাবে আমেরিকা এবং চীনের সাথে ভারসাম্য বজায় রাখে, সেটি এখন দেখার বিষয়। তৌফিকুল আশিক, ATN নিউজ।